টপ 10 মোবাইল অ্যাপস মেড বাই ফ্লাটার। এখানে এমনভাবে ১০টা মোবাইল অ্যাপ্লিকেশন সেরা তালিকা হিসেবে বিবেচনা করা হয়েছে, যাতে করে ফ্লাটারের স্কেলেবিলিটি, ক্যাপাবিলিটি, পারফরম্যান্স এবং ফ্লাটার ইকোসিস্টেমের যে স্টেবিলিটি আছে, এই পুরো বিষয়টা সম্পর্কে আপনাদের একটা দুর্দান্ত ধারণা হয়ে যায়। একেবারেই লিস্টিংয়ের প্রথমেই আমি রেখেছি গুগল অ্যাডস। গুগল অ্যাডস যে মোবাইল অ্যাপটা, এই মোবাইল অ্যাপটা দিয়ে গুগলের অ্যাড রান করা, ম্যানেজ করার যে বিষয়গুলি, সেই বিষয়গুলি করা যায়। এবং আপনি দেখবেন গুগল অ্যাডস যে মোবাইল অ্যাপ্লিকেশনটা রয়েছে, এর ভেতরে প্রচুর ডেটা, প্রচুর গ্রাফ, প্রচুর অ্যানালিটিক্যাল জিনিসপত্র রয়েছে, প্রচুর পেজ রয়েছে। একেবারে বলা যায় যে এটি হচ্ছে একটি এন্টারপ্রাইজ লেভেলের মোবাইল অ্যাপ্লিকেশন। সো এখান থেকে আমাদের একেবারেই স্বচ্ছ একটা ধারণা হয়ে যাচ্ছে, এন্টারপ্রাইজ লেভেলের যে কোনো মোবাইল অ্যাপ্লিকেশনের জন্য ইউ ক্যান রিলি অন ফ্লাটার। চলে আসি এবার আমরা ২ নম্বরে। ২ নম্বরে রেখেছি আমি গুগল ওয়ালেটকে। গুগল ওয়ালেটকে মেইনলি রাখা হয়েছে পেমেন্ট, ওয়ালেট এবং ফিন্যান্স ক্যাটাগরিতে। যেখানে কিনা খুব সিস্টেমটা অনেক বেশি ক্রিটিক্যাল, যেখানে ফিনান্সিয়াল ট্রাস্টেবিলিটি দরকার, এই বিষয়গুলোর উপরে ভিত্তি করে ২ নম্বরে গুগল ওয়ালেটকে রাখা হয়েছে। সো এখান থেকেও আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন যে আপনার সিস্টেম যদি অনেক বেশি ক্রিটিক্যাল হয়, কমপ্লেক্স হয়, সেখানে যদি সিকিউরিটির প্রয়োজন হয়, ট্রাস্টেবিলিটির প্রয়োজন হয়, ইউ ক্যান রিলি অন ফ্লাটার। এরপরে নাম্বার ৩ এ চলে আসি আমরা। রেখেছি এখানে, অনেকেই হয়তো এই অ্যাপ্লিকেশনটি চিনতেই পাচ্ছেন না, রিফ্লেক্টলি নামে যে মোবাইল অ্যাপ্লিকেশনটি রয়েছে এটি। এখন এটিকে কেন রাখা হয়েছে? এটি তো অনেকেই আমরা এই মোবাইল অ্যাপ্লিকেশনটির নামই হয়তো জানি না। বাট এই মোবাইল অ্যাপ্লিকেশনটা রাখা হয়েছে এই কারণেই যে গ্রেট অ্যানিমেশন, ইউআই ফাইননেস এবং গুড রেফারেন্স। ফ্লাটার দিয়ে যে আপনি অনেক সুন্দর ইউজার ইন্টারফেস, অনেক সুন্দর অ্যানিমেশন, অনেক সুন্দর পারফরমেন্স, একদম ফিনিশড ইউআই এর মোবাইল অ্যাপ্লিকেশন বানাতে পারেন, যেটার ইউআই ইউএক্স কিনা একেবারে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের। সো এই বিষয়টাও ফ্লাটার দিয়ে সম্ভব, এবং তার প্রমাণ হচ্ছে এই যে মোবাইল অ্যাপটি আপনারা দেখতে পাচ্ছেন এটি। সো জাস্ট এটি লিখে যদি আপনারা অ্যাপেলের iOS স্টোরে কিংবা গুগলের প্লে স্টোরে সার্চ করেন, নিশ্চয়ই মোবাইল অ্যাপটি পেয়ে যাবেন। সো ৪ নম্বরে যদি আমরা আসি, আমরা দেখতে পাই হ্যামিল্টন নামে আরেকটি মোবাইল অ্যাপ রয়েছে এটিকে। এখন এই হ্যামিল্টন মোবাইল অ্যাপটিকে কেন ৪ নম্বরে রাখা হয়েছে? এটিকে রাখা হয়েছে একেবারে ব্রডওয়ে মিউজিক, ভিডিওস, কারাওক, এই ধরনের যে মাল্টিমিডিয়া রিচ বিষয়গুলো আছে, সেই বিষয়গুলোর উপরে ভিত্তি করে। সো এখান থেকে একেবারেই স্পষ্ট হয়ে যাচ্ছি আমরা যে ফ্লাটার দিয়ে অনেক রিচ মিডিয়া, অনেক মিউজিক রয়েছে, অনেক ভিডিওস রয়েছে, অনেক এন্টারটেনমেন্ট অ্যাসেট রয়েছে। এই ধরনের মোবাইল অ্যাপ্লিকেশনও দুর্দান্তভাবেই ডেভেলপ করা যায় ফর অ্যান্ড্রয়েড অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ iOS। ৫ নম্বরে রাখা হয়েছে BMW মোবাইল অ্যাপ্লিকেশনটিকে। এখন BMW মোবাইল অ্যাপ্লিকেশনটিকে রাখা হয়েছে মূলত ভেহিকল ক্যাটাগরিতে বা অটোমোটিভ ক্যাটাগরিতে। আমরা BMW মোবাইল অ্যাপ্লিকেশনটা যদি দেখি, মোবাইল অ্যাপ্লিকেশনটা দিয়ে করা যায় কি, BMW গাড়ির সব কিছুই কিন্তু ম্যানেজ করা যায়। অর্থাৎ অটোমোটিভ যে মোবাইল অ্যাপ্লিকেশনগুলো রয়েছে বা IoT বেসড যে মোবাইল অ্যাপ্লিকেশনগুলো রয়েছে, এই ধরনের মোবাইল অ্যাপ্লিকেশন বানানোর জন্যেও ইউ ক্যান রিলি অন ফ্লাটার। দেন এরপরে ৬ নম্বর। ৬ নম্বরে রাখা হয়েছে নুব্যাংক নামে যে মোবাইল অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটিকে। এটিকেও মূলত রাখা হয়েছে ডিজিটাল ব্যাংকিং, ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস ক্যাটাগরিতেই। এই মোবাইল অ্যাপ্লিকেশনটির মাধ্যমে একদম ইন্ড টু ইন্ড ব্যাংকিং সুবিধা, ফিনটেকের যে সুবিধাগুলো রয়েছে, ফিনটেক ডোমেইনে যে বিভিন্ন মেজর বিষয়গুলো রয়েছে, সেই মেজর বিষয়গুলো এই মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু রিফ্লেক্ট হচ্ছে। সো এখান থেকে একেবারেই একটা স্পষ্ট ধারণা হয়ে যাচ্ছে যে ডিজিটাল ব্যাংকিং কিংবা ফিনটেক ডোমেইনের যে কোনো মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপ করার জন্য আমরা ফ্লাটারের উপরে নির্ভর করতে পারি। দেন চলে আসি ৬ এর পরে ৭ এ। এবার রাখা হয়েছে ইভে মোটরস যে মোবাইল অ্যাপ্লিকেশনটি রয়েছে এটিকে। এটিকে মূলত রাখা হয়েছে বাইং, সেলিং বা অ্যাক্সেসরিজ যে ক্যাটাগরি রয়েছে বা ই-কমার্স ক্যাটাগরি রয়েছে, এই ক্যাটাগরিতে ৭ নম্বরে এখানে টপ 10 এর ভেতরে রাখা হয়েছে। এই মোবাইল অ্যাপ্লিকেশনটা দিয়ে আমরা খুব ইজিলি বুঝতে পারছি যে খুব রিচ কোনো একটা মার্কেট প্লেস মোবাইল অ্যাপ যদি আমরা বানাতে চাই, সেটাও আমরা ইফেক্টিভলি ফ্লাটার দিয়ে তৈরি করতে পারি।
দেন এবার আসি আমরা ৮ নম্বরে। ৮ নম্বরে রাখা হয়েছে গ্রুপন নামে আরেকটি মোবাইল অ্যাপ্লিকেশনটি। এই মোবাইল অ্যাপ্লিকেশনটিও কিন্তু একটি ই-কমার্স টাইপের মোবাইল অ্যাপ্লিকেশন। এর আগের মোবাইল অ্যাপ্লিকেশনটি যেটি দেখালাম আমি ইভে, সেটা ছিল বাইং অ্যান্ড সেলিং মার্কেট প্লেস। সেটাকে আমরা মার্কেট প্লেস ক্যাটাগরিতে ধরে নিতে পারি। আর ৮ নম্বরে এটাকে আমরা একটা ডেডিকেটেড ই-কমার্স প্ল্যাটফর্ম হিসেবে ধরে নিতে পারি। এই মোবাইল অ্যাপ্লিকেশনটি ই-কমার্স মোবাইল অ্যাপ্লিকেশন, একদম ইন্ড টু ইন্ড যা কিছু প্রয়োজন সেখানে অনেক ধরনের আপনার প্রোডাক্ট রয়েছে, সেখানে অনেক ট্রাফিক রয়েছে, সেখানে ইউজার এক্সপেরিয়েন্স দরকার, পারফরমেন্স দরকার। এই সব কিছুর বিবেচনায় এই মোবাইল অ্যাপ্লিকেশনটি হতে পারে ই-কমার্স অ্যাপ্লিকেশনের জন্য একটা ভালো উদাহরণ, ডেভেলপড বাই ফ্লাটার বা ডেভেলপড ইউজিং ফ্লাটার। এবার চলে আসি আমরা ৯ নম্বরে। ৯ নম্বরে রাখা হয়েছে টয়োটাকে। টয়োটাও হচ্ছে একটা অটোমোটিভ ইন্ডাস্ট্রির মোবাইল অ্যাপ্লিকেশন বা ব্র্যান্ড ইকোসিস্টেমের মোবাইল অ্যাপ্লিকেশন। সো অফিসিয়ালি টয়োটা ব্র্যান্ডকে রিপ্রেজেন্ট করতেছে, কিন্তু দেখেন যদি মোবাইল অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমরা বলি তাহলে এই টয়োটার মোবাইল অ্যাপ্লিকেশনটি, টয়োটার এই মোবাইল অ্যাপ্লিকেশনটি দিয়ে টয়োটার যে গাড়িগুলো রয়েছে সেগুলোর যে বিভিন্ন বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো ম্যানেজ করা যাচ্ছে। অটোমোটিভ বলতে পারেন, আপনি আইওটি বলতে পারেন, ব্র্যান্ড ইকোসিস্টেম লার্ন এর কথা বলতে পারেন। অর্থাৎ এই বিষয়ে সম্পর্কেও যদি মোবাইল অ্যাপ্লিকেশন আপনি ডেভেলপ করতে যান, ইউ ক্যান রিলি অন ফ্লাটার। এবং সর্বশেষ ১০ নম্বরে রাখা হয়েছে সোনোসকে। হোয়াট ইজ অ্যাকচুয়ালি সোনোস? সোনোসও অ্যাকচুয়ালি সোনোস যে ইলেকট্রনিক্স ব্র্যান্ড রয়েছে, এই ব্র্যান্ডের একটা মোবাইল অ্যাপ্লিকেশন। সোনোস কী করে? বিভিন্ন হোম অ্যাক্সেসরিজ তৈরি করে, স্পিকার্স, তারপরে হচ্ছে মাইক্রোফোনস, স্মার্ট হোম, আইওটি সিস্টেম। সো স্মার্ট হোম অটোমেশন কিংবা আইওটি সিস্টেম এই ধরনের অ্যাপ্লিকেশনের জন্য যদি আমরা এই ক্যাটাগরিতে বলি, সেক্ষেত্রে সোনোস হতে পারে আরও একটি ভালো এক্সাম্পল, যেটাও কিনা ইন্ড টু ইন্ড ফ্লাটার দিয়েই ডেভেলপ করা। তো আশা করি আপনারা এই যে টপ 10 মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপড ইউজিং ফ্লাটার, এটা দেখলেন। এটা দেখার মাধ্যমে ফ্লাটার ইকোসিস্টেম সম্পর্কে আপনাদের মোটামুটি একটা বেশ স্বচ্ছ ধারণা চলে এসেছে যে ফ্লাটার দিয়ে কত ভালো অ্যাপ্লিকেশন বানানো সম্ভব। এন্টারপ্রাইজ লেভেল বলেন, ফিনটেক বলেন, ডিজিটাল ব্যাংকিং বলেন, অটোমোটিভ ইন্ডাস্ট্রি বলেন, মার্কেট প্লেস বলেন, তারপরে হচ্ছে ই-কমার্স বলেন, স্মার্ট হোম বলেন, আইওটি ডিভাইস বলেন, তারপরে অনেক সুন্দর ইউজার ইন্টারফেস, অ্যানিমেশন কিংবা নিখুঁত ইউআই ইউএক্স সংবলিত মোবাইল অ্যাপ্লিকেশন বলেন, এর সব কিছুই আসলে ফ্লাটার দিয়ে পসিবল। দ্যাটস ওয়াই ফ্লাটার ক্যান মিট দ্য ইন্ডাস্ট্রি ডিমান্ড অ্যাট দিস মোমেন্ট। আপনি ফ্লাটার দিয়ে কাজ যদি করেন এবং ভালো করে যদি সেটা শিখতে পারেন, আপনার মোবাইল অ্যাপ্লিকেশন ইনশাল্লাহ, আপনি যদি পরিশ্রম করেন সেটার পিছনে, ডেভেলপমেন্টে যদি ভালো সময় দেন, সেটাও একেবারে সব দিক থেকেই একটা নিখুঁত মোবাইল অ্যাপ্লিকেশন হয়ে উঠতে পারে। আশা করি এ পর্যন্ত অবশ্যই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।